জামাত ন্যায় ও ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে বললেন দিনাজপুর ৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আনারুল ইসলাম। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দাড়িপাল্লা মার্কার সরকার মানেই জুলুমের রাজনীতির অবসান। চাঁদা আদায়ের নামে হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করাই হবে জামাত সরকারের অন্যতম কাজ। ঘোড়াঘাট পৌর সদর আমজাদ মোড়ে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর ৬ আসনের ১১ দলীয় জোটের জামাতের এমপি পদপ্রার্থী আনারুল ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, হ্যাঁ, এর পক্ষে রায় মানেই জনগণের অধিকারকে সাংবিধানিক শক্তিতে পরিণত করা। এই রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনা আর ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় চলবে না। প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে জনগণের কল্যাণকে সামনে রেখে। তিনি আরও বলেন, জামাত সরকারের নেতৃত্বে সরকার গঠনের সুযোগ সৃষ্টি হলে ন্যায়, ইনসাফ ও আইনের শাসনের নতুন অধ্যায় এর সূচিত হবে। ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে দেশে আর কোনো সরকার খেয়াল খুশি মতো ইন্টারনেট বন্ধ করতে পারবে না। দাড়িপাল্লা মার্কায় ক্ষমতায় গেলে দিনাজপুর ৬ আসনের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন কাজগুলি উন্নয়নে বাস্তবায়ন করা হবে। এ জনসভায় সভাপতিত্ব করেন পৌর আমির হাফেজ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির জালাল উদ্দিন, পৌরসভার মেয়র পদপ্রার্থী সুলাইমান আজাদ, জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ইমর হান্নান, থানা সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন, ঘোড়াঘাট উপজেলা এনসিপির সভাপতি আব্দুল মান্নান সরকার, উপজেলা শাখার রোকন মোস্তফা আলী, পৌরসভার সাবেক আমির ও সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম ওরফে সেলিম, পৌর আমির শহীদুল ইসলাম সহ আরও অনেকে। সভা শেষে এক বিশাল মিছিল বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।